হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইদুল আবারও আপনাদের মাঝে নতুন কন্টেন্ট ভিডিও নিয়ে হাজির। গত ভিডিওতে দেখেছেন পলি কিভাবে তৈরি করা হয়। আজকের ভিডিওতে দেখাবো পলি কিভাবে আমরা পিন করি। একদম শুরুর থেকে আমি দেখাবো সর্বপ্রথম আমি কি করি, কিভাবে মালটা সেটিং করা হয়, কিভাবে এরকম প্রিন্ট হয়। সর্বপ্রথম থেকে আমি পুরোটা ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যারা টানাটানি করে পুরো ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। যারা এই ভিডিওগুলো দেখে নাই যে পলি পিন করা হয় কিভাবে, যদি মেশিনটা একবার দেখতে পারতাম তাদের জন্য আজকে এই ভিডিওটা। সর্বপ্রথম আমি বলক নিলাম, বলকে টেপ মারতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। বলকে টেপ মেরে এটারে সাইডগুলা কেটে ফেললাম, কেটে সাইজ করলাম জানি আমার সমস্যা না হয় টেপটা লাগাতে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা স্পিড দেওয়ার কারণ ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, যে আপনারা পুরো ভিডিওটা দেখে শেষ করতে পারবেন না, যে কারণে আমি স্পিডে দিয়ে রাখলাম। একটু উপরের লোগো লাগানো হয়ে গেছে, এখন নিচের ওয়ার্নিং লাগাচ্ছি। এটাতে হচ্ছে আমরা মেপে এই কম্পাস দিয়ে মাপি জানি সমানভাবে বলকটা বসে, যে কারণে কম্পাস দিয়ে আমরা মেপে সমান করে বসাতে হয়। এখন আমি সিলিন্ডারগুলো প্রেসার দিয়ে দিব, দেখতে পাচ্ছেন দুটোটার সিলিন্ডার নিচে উপরে আমি প্রেসার দিয়ে দিব। এভাবে আমরা প্রেসার দিই। এখন আমি দেখতেছি পিনিয়ামটা ঠিক মতন লাগছে কিনা, পিনিয়ামটা দেখে আমি প্রেসার দিয়ে দিতেছি। দুটোটাই আমি প্রেসার দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখন আমি গেজিং করে দিচ্ছি। গেজিং করলে যে বলকটার উপরে চাপ পড়বে না, সেজন্য আমি একটা গেজিং নিয়ে গ্যাস করে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যান। ভিডিওটা যদি টিকটকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেন, যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন। এখন আমি গ্রিন কালি দিয়ে দিতেছি, এটা উপরেরটা হবে গ্রিন কালি আর নিচেরটা হবে ব্ল্যাক কালি। এখন আমি প্রেসার দিয়ে দিতেছি রঙের রোলারগুলো, যে সুন্দর করে জানি রঙগুলা ফিনিশিং হয়। এটা হলো রঙের রোলার। এই যে আমি রঙগুলা ঘুরিয়ে দিলাম, দেখতেছি ক্লিয়ার আছে কিনা। দেখতেছি কালি এক সাইডে মোটা আসতেছে, এক সাইডে চিকন আসতেছে, যে কারণে আমি এটা মরে কালিগুলা ঠিক করতেছি। দেখতে পাচ্ছেন কালি এক সাইডে যদি মোটা আর এক সাইডে চিকন পিন সুন্দর হয় না, যে কারণে আমি মরে এটা একতালে দুটোটা সেম রকম করতেছি আর কি। এখন আমি নিচের ওয়ার্নিং এবং উপরের লোগো দুটোটা প্রেসার দিয়ে পিনগুলো একদম ক্লিয়ার করতেছি, জানি পিনগুলো অনেক সুন্দর আসে। এগুলো প্রেসার দিয়ে ক্লিয়ার করতে হয়। আজকে যে পলিটা দেখতেছেন এটা হলো ব্লু কালার, আর আমার ওয়ার্নিং হচ্ছে কালো, লোগো হচ্ছে গ্রিন কালার। আপনারা দেখতেছেন এটা আমি প্রেসার দিয়ে ঠিক করতেছি। আর আজকে আপনারা দেখতেছেন এটা হচ্ছে চায়না মেশিন, আর আমার পাশে আছে হাই প্লাস, এটাও আমি চালাই, এটাও আমি চালাই, দুইটি আমি চালাই। আর পাশেরগুলো ইন্ডিয়ান মেশিন। এখন আমি মাস্টার পরিষ্কার করব। এই যে মাস্টারটা পরিষ্কার থিনার দিয়ে করে দিতেছি, জানি পিনগুলো সুন্দর আসে। মাস্টারে যদি ময়লা থাকে তাহলে পিনগুলো সুন্দর আসবে না আর কি। আমি ফিল আপ বাদ দিয়ে মালটা মিডল রাখবো, ওয়ার্নিংটা জানি মিডলে থাকে, সেজন্য আমি মাপ দিতেছি। যদি মিডলে না থাকে আমি এক পিস করতে পারবো, ওই সিস্টেমও আছে, এই জন্য আমি মাপতেছি। এখন আমি দেখব ওয়ার্নিংয়ের লোগো এবং গ্রিন কালার লোগো আমার মিডল আছে কিনা, সেজন্য পলি ভাঙ্গা দিয়ে আমি দেখতেছি দুটোটা মিডল আসেনি। এখন দেখতেছি মিডল আছে, যে জন্য ঠিকঠাক আছে। এখন আমি মেশিন চালাই দিতে পারবো। দেখতেছেন এই যে আমাদের হচ্ছে এটা হলো প্যানেল বোর্ড, এখান থেকে আমরা মেশিন রানিং করি এবং আমরা হিটারগুলো চালু করে দিতেছি। দেখতেছেন হিটারগুলো চালু করলে আমার রঙগুলো শুকাবে, দেখতে পাচ্ছেন। এখন আমি মাপ দিয়ে দিতেছি, মালটা জানি ছোটো বড় হলে আমি দেখতে পারি, বা এক মিডলে থাকে মালটা জানি লাড়াছাড়া না হয়, এই জন্য আমি মার্কার দিয়ে দাগ দিয়ে দিছি। আর এটা হলো আমাদের ফ্যাক্টরি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, সবাই আমার চ্যানেলের উপর চোখ রাখুন। আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।